শিশুকে হাম, মিজলস থেকে রক্ষা করতে এবং আক্রান্ত হলে দ্রুত সুস্থ করতে নিচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে জরুরি। টিকা প্রদান। হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হল এমআর, মিজলস রুবেলা টিকা। ইপিআই শিডিউল অনুযায়ী শিশুকে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ টিকা অবশ্যই দিতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব। হাম অত্যন্ত ছোঁয়াচে। বাড়ির আশেপাশে বা স্কুলে কেউ আক্রান্ত হলে শিশুকে তার সংস্পর্শ থেকে দূরে রাখুন। ভিটামিন এ ক্যাপসুল। সরকারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালীন শিশুকে ক্যাপসুল খাওয়ান। এটি হামের জটিলতা কমাতে সাহায্য করে। 2 আক্রান্ত হলে করণীয় পরিচর্যা। যদি শিশু ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকে তবে ঘাবড়াবেন না। নিচের নিয়মগুলো মেনে চলুন। পর্যাপ্ত বিশ্রাম। শিশুকে ঘরে রাখুন এবং পূর্ণ বিশ্রামে থাকতে দিন। এতে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে। তরল খাবার ও পুষ্টি। প্রচুর পরিমাণে পানি, ফলের রস, স্যুপ এবং বুকের দুধ যদি শিশু ছোট হয় পান করান। পুষ্টিকর ও নরম খাবার খেতে দিন। জ্বর নিয়ন্ত্রণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সিরাপ দিয়ে জ্বর ও শরীর ব্যথা কমানোর ব্যবস্থা করুন। পরিচ্ছন্নতা। কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে শরীর মুছে দিন। চোখ পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে দিন। 3 কখন ডাক্তারের কাছে যাবেন? হামের সময় কিছু উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। যদি শিশুর শ্বাসকষ্ট হয় বা দ্রুত শ্বাস নেয়, অতিরিক্ত কান্নাকাটি বা নিস্তেজ হয়ে পড়া, প্রবল জ্বর যা কমছে না, খিঁচুনি হলে, কান দিয়ে পুঁজ পড়লে বা কানে ব্যথা হলে। বিশেষ সতর্কতা। হামের গুটি বা র্যাশ ওঠার পর অনেকে শিশুকে গোসল করানো বা খাওয়া দাওয়ায় অনেক বিধিনিষেধ দেন, যা একদমই ঠিক নয়। শিশুকে স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সব ধরনের পুষ্টিকর খাবার দিন।